আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? জি, মোহাম্মদ আলী ভাই, শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তারপর দেখেন প্যাটার্ন নাম্বার স্যার 30। স্যার আই ক্যান হিয়ার ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স। দেখেন প্যাটার্ন নাম্বার 30, মানে আমার কোনো কিছু দরকার, ঠিক আছে, বা কোনো কিছু প্রয়োজন, তাই নিড টু প্লাস ভার্ব ওয়ান, ভার্বের বেস ফর্মটা ইউজ করব। হ্যাঁ, আমার ইংরেজি শেখা দরকার, তাহলে আই নিড টু লার্ন ইংলিশ। হ্যাঁ, আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শেখা দরকার বা আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড টু লার্ন ইংলিশ, ঠিক আছে। আমার বাইরে যাওয়া দরকার, তাহলে কিভাবে বলবেন? আই নিড টু গো আউট, আমার বাহিরে যাওয়া দরকার। আই নিড টু গো আউট, আমার বাহিরে যাওয়া দরকার, ঠিক আছে। আমার পানি খাওয়া দরকার বা আমার পানি খাওয়া প্রয়োজন। হাউ টু সে? হ্যাঁ স্যার, যদি আমরা এভাবে বলি তাহলে দেখেন, আমার পানি খাওয়া প্রয়োজন বা আমার পানি খাওয়া দরকার। হ্যাঁ স্যার স্যার তাহলে কিভাবে বলবো? আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আব্দুর আছে। রহমান ভাই, আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার, আমার আব্দুর রহমান ভাই দুইবার কেন? আচ্ছা করতেছি। দেখেন, আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার, আমার পানি খাওয়া দরকার বা আমার পানি খাওয়া প্রয়োজন। স্যার আমার এখন শোনা যায় স্যার? জি জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা স্যার বলতেছিলাম শোনা যায় ভাই, শোনা যায়। আচ্ছা জি, যদি বলি যে আমার বাইরে যাওয়া দরকার, এটা যদি আই হ্যাভ টু গো আউটসাইড, এটা বলা যায় না স্যার? আই হ্যাভ টু গো আউটসাইড, তখন আউট। আমাকে 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 বাইরে যেতে হবে। হ্যাভ টু দিয়ে বললে হবে। আই হ্যাভ টু গো আউটসাইড, ঠিক আছে। আমাকে বাইরে যেতে হবে বা বাইরে যেতে হয়, দুইটা আপনার বাংলা আসবে, ঠিক আছে। আর নিড দিয়ে বললে প্রয়োজন বা দরকার, তাহলে বলতে হবে আই নিড টু গো আউটসাইড, ঠিক আছে? বা দরকার। হ্যাঁ, প্রয়োজন বা দরকার, ঠিক আছে। এখন যদি বলি আমার পানি খাওয়ার দরকার, আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার। হ্যাঁ। আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, তোমার চা খাওয়া দরকার। ইউ নিড টু ড্রিঙ্ক ইউ নিড টু ড্রিঙ্ক টি, তার চা খাওয়া দরকার। হি নিড টু হি নিডস, ড্রিঙ্ক হ্যাঁ, হি নিডস টু ড্রিঙ্ক টি, অর হি, ড্রিঙ্ক আবার কিন্তু ড্রিঙ্কের জায়গায় এখানে টেকও ইউজ করতে পারি। হি নিডস টু টেক টি, তার চা খাওয়া দরকার। হি নিডস টু টেক টি, ঠিক আছে। টিও ব্যবহার করতে পারেন, আবার এখানে হচ্ছে সরি টেকও ব্যবহার করতে পারেন, আবার ড্রিঙ্কও ব্যবহার করা যায় চায়ের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আমার ইংরেজি শেখা প্রয়োজন নেই, আমার ইংরেজি শেখা প্রয়োজন নেই। আই ডোন্ট নিড টু লার্ন ইংলিশ। আই ডোন্ট নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার প্রয়োজন নেই। তোমার বাজারে যাওয়ার প্রয়োজন নেই।
you don't need to go to the market. আচ্ছা আচ্ছা, তোমার কি ইংরেজি শেখা প্রয়োজন? Uh, do you need to learn English? তোমার কি বাজারে যাওয়া প্রয়োজন? Do you need to go to the market? আচ্ছা, You need to go market. হ্যাঁ, ডু ইউ নিড টু গো টু দ্য মার্কেট? তার কি বাজারে যাওয়া প্রয়োজন? Go to the market. Does he need to go to the market? হ্যাঁ, ডাজ হি নিড টু গো টু দ্য মার্কেট? ঠিক আছে, তোমার কি কোথায় যাওয়া প্রয়োজন? তোমার কোথায় যাওয়া প্রয়োজন? Where হুম, where you need to go to the ওয়ার ডু ইউ where you need to go? ওয়ার ডু Where you ইউ need to go? হ্যাঁ, ওয়ার ডু ইউ নিড টু গো? Need to- ঠিক আছে, ওয়ার ডু ইউ নিড টু গো, তোমার কোথায় যাওয়া Where প্রয়োজন? you need to go. আচ্ছা, তার কি করা প্রয়োজন? হ্যাঁ, Uh, what did he go? না, কি করা What did প্রয়োজন? what does he? হ্যাঁ, So হোয়াট, তার না হ্যাঁ তোমার। হ্যাঁ, তার কি করা প্রয়োজন? তাহলে what does he need to হুম হুম, do? হোয়াট ডাজ হি নিড টু ডু? গুড, তার কি করা প্রয়োজন? হোয়াট Sir, ডাজ maybe হি, আমার network problem, sir. Need to আচ্ছা আমার কথা তো শুনতে পাচ্ছেন না? বাজে আছে, sir. দেখেন, হোয়াট ডাজ হি নিড টু মানে যত ডু, ঠিক আছে, তার তার কি করা প্রয়োজন? হোয়াট ডাজ হি নিড টু ডু, ঠিক আছে। আচ্ছা, তোমার ফিরে আসা প্রয়োজন? you need to return. হ্যাঁ, ইউ নিড টু রিটার্ন অথবা ইউ নিড টু কাম ব্যাক, ঠিক আছে, ইউ নিড টু কাম ব্যাক, ইউ নিড টু রিটার্ন, তোমার ফিরে আসা প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, রহিমের ঢাকা যাওয়া প্রয়োজন? রহিম ডাকা যাবে না। রহিম রহিম নিডস needs to go to the market. গো টু দ্য ঢাকা, হ্যাঁ, গো টু ঢাকা, রহিম নিডস গো টু ঢাকা, রহিমের ঢাকা যাওয়া প্রয়োজন। রহিমের ঢাকা যাওয়ার প্রয়োজন নেই? রহিম প্রয়োজন নেই। রহিম doesn't. হ্যাঁ, রহিম ডাজেন্ট, Rahim doesn't need to go to Dhaka. হ্যাঁ, গো টু ঢাকা, রহিম ডাজেন্ট নিড টু গো টু ঢাকা, রহিমের ঢাকা যাওয়ার প্রয়োজন নেই। এখন দেখুন, প্রয়োজন ছিল, ছিল থাকলে নিড থেকে নিডেড হয়ে যাবে, ঠিক আছে। যে আমার ইংরেজি শেখা, হ্যাঁ, আমার ইংরেজি শেখা প্রয়োজন ছিল পাস্ট, তাহলে আই নিডেড টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শেখার প্রয়োজন ছিল, আই নিডেড টু লার্ন ইংলিশ। আমার ঢাকা যাওয়া প্রয়োজন ছিল, I needed to go to the Dhaka. আচ্ছা, Go to Dhaka. হ্যাঁ, গো টু ঢাকা। আমার বাইরে যাওয়া প্রয়োজন ছিল, I needed to go to হ্যাঁ, outside. গো Go to আউটসাইড, out. গো আউটসাইড বা আউট, ঠিক আছে। আই নিডেড টু গো আউট অথবা আউটসাইড, আমার বাইরে যাওয়ার প্রয়োজন ছিল। আচ্ছা, আমার বাইরে যাওয়ার প্রয়োজন নেই? I didn't need to go to I didn't need to go to outside. outside. হ্যাঁ, আমার ইংরেজি শেখার প্রয়োজন ছিল না। I didn't need to learn English. আচ্ছা, আমার হাঁটার প্রয়োজন ছিল না। I didn't need to walk. তোমার কি যাওয়ার প্রয়োজন ছিল? হ্যাঁ, Did ডিড ইউ did you need to গো, walk? ডিড ইউ নিড টু গো, তোমার কি যাওয়ার প্রয়োজন ছিল? Go. ডিড ইউ নিড টু গো। এখন যদি বলি তোমার কোথায় যাওয়ার প্রয়োজন ছিল? ওয়ার, হ্যাঁ Where did you Where do you need to go? হ্যাঁ, ওয়ার ডিড ইউ নিড টু গো, তোমার কোথায় যাওয়ার প্রয়োজন ছিল, ঠিক আছে। তোমার কেন যাওয়ার প্রয়োজন ছিল? Why did you need to go? হ্যাঁ, আচ্ছা, তোমার তোমার কখন যাওয়ার প্রয়োজন ছিল? When did you need to go? হুম, Need to go. আচ্ছা, তার কখন যাওয়ার প্রয়োজন ছিল? When When he why did he when did he need to go, তার কখন যাওয়ার প্রয়োজন ছিল। আচ্ছা, তারপর দেখেন কোনো কিছু করার কথা,
কোনো কিছু করার কথা থাকলে সাপোজ টু দিয়ে বলতে হবে, ঠিক আছে? যে তোমার খাওয়ার কথা, ইউ আর সাপোজ টু ইট, ইউ আর সাপোজ টু ইট, তোমার খাওয়ার কথা। এবার তোমার যাওয়ার কথা, You are supposed to You are go. supposed to go. আমার যাওয়ার কথা, You are supposed to go. I'm supposed to go. I'm supposed to. হ্যাঁ I'm supposed to go. আম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা বা আমার যাওয়ার কথা আছে, দুইটা কিন্তু সেম। আমার যাওয়ার কথা বা আমার যাওয়ার কথা আছে, আম সাপোজ টু গো, ঠিক আছে? তার যাওয়ার কথা আছে, He has supposed to. He has হি supposed ইজ to go. হি ইজ সাপোজ টু গো, Oh, he. Oh, he হি is. ইজ সাপোজ টু গো, তার যাওয়ার কথা আছে। আর যদি বলি কথা স্যার ছিল, এখানে স্যার স্যার He was গোটা supposed এখানে to go. গোজ হবে না কেন স্যার? হ্যাঁ, না এটা তো গোটা গোজ হবে না কেন? গো তো আমরা দেখেছি যদি থাকে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তখন যদি তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, ঠিক আছে? এখানে তো দেখেন ইউ আর সাপোজ টু ইট, টু এর পরে সাধারণত ভার্বের ওয়ান বেস ফর্ম বসে, এটাকে বলে ইনফিনিটিভ, ঠিক আছে? ইনফিনিটিভ। আর এটা দেখেন সাপোজ টু কিন্তু এটা চেঞ্জ হবে না, এটার পরে অলওয়েজ ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হবে, এইটুকু হচ্ছে একটা ফ্রেজ বলা যায়, ঠিক আছে? এটা হচ্ছে কোনো কিছু করার কথা আছে বা কোনো কিছু করার কথা ছিল, ওয়াজ থাকলে ওয়াজ ওয়ার থাকলে ছিল, আর অ্যামিজার থাকলে কথা আছে বা কথা, ঠিক আছে? পাস্ট থাকলে ছিল, আর হচ্ছে প্রেজেন্ট থাকলে কথা আপনার হচ্ছে কোনো কিছু করার কথা, এরকম বাংলা আসবে। আচ্ছা, আমার বাহিরে যাওয়ার কথা আছে, I'm supposed I'm to supposed to out. go out. হ্যাঁ গো Go আউট, to out. গো আউট। Supposed to go out. হ্যাঁ, আমার বাহিরে যাওয়ার কথা ছিল, I was supposed I to go was out. supposed to go out. হুম, I was supposed to go হ্যাঁ out. তার বাহিরে যাওয়ার কথা আছে, He has He supposed has. to. না হি He was. ইজ He was supposed to go out. হি Supposed ইজ to go. হি ইজ ও সাপোজ He টু is গো, supposed হ্যাঁ to go out. তার বাইরে যাওয়ার কথা আছে, আর তার বাইরে যাওয়ার কথা ছিল। He He was was supposed to go out. আচ্ছা, আমার বাইরে যাওয়ার কথা নেই, I'm I not didn't. supposed I to go didn't. out. I support নাই না? হ্যাঁ I don't. I আম don't নট, support to go out. না আম নট সাপোজ টু গো, আমার বাইরে যাওয়ার কথা না বা আমার বাইরে যাওয়ার কথা নেই, ঠিক আছে? আম নট সাপোজ টু গো আউট, ঠিক আছে? আর আমার বাইরে যাওয়ার কথা ছিল না, I wasn't. I I wasn't wasn't supposed supposed to to go go out. হ্যাঁ out. হ্যাঁ আই ওয়াজন্ট সাপোজ টু গো আউট। তোমার কি বাইরে যাওয়ার কথা, To go out. তোমার You কি were বাইরে supposed যাওয়ার to go কথা, out. To go out. হ্যাঁ You are supposed to go out. না আর ইউ, আরটা সামনে চলে আসবে, Are আর you? ইউ সাপোজ টু গো You are আউট, supposed to go out. Are you supposed to? আর ইউ সাপোজ টু গো আউট, তোমার কি বাইরে যাওয়ার কথা আছে বা তোমার কি বাইরে যাওয়ার কথা, আর ইউ সাপোজ টু গো আউট, ঠিক আছে? তোমার কি বাইরে যাওয়ার কথা ছিল, You were supposed to go out. তোমার কি বাইরে যাওয়ার কথা ছিল, দেখেন তোমার কি বাইরে যাওয়ার Was কথা you ছিল, ওয়ার ইউ, হ্যাঁ was you ওয়ার ইউ why ওয়ার was ইউ why you সাপোজ টু গো Where are আউট, you? ঠিক আছে? ওয়ার ইউ সাপোজ টু গো আউট, তোমার কি বাইরে যাওয়ার কথা ছিল। আচ্ছা, তোমার কোথায় যাওয়ার কথা, Where are you? Go. Where are you supposed to go? হ্যাঁ, আর তোমার কোথায় যাওয়ার কথা ছিল, Where? 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 ওয়ার ওয়ার ইউ Where were সাপোজ টু গো আউট, supposed to go? হ্যাঁ ওয়ার ওয়ার ইউ সাপোজ টু গো, তোমার কোথায় যাওয়ার কথা ছিল। আচ্ছা, আমার একটি বই কেনার কথা, কথা. হুম, Mm. Uh, I'm supposed to বাই আ buy বুক, a book. আম Buy a book. সাপোজ টু বাই আ বুক, আমার একটা বই কেনার কথা, ঠিক আছে? আমার একটা বই কেনার কথা ছিল, I was supposed to buy a book. আই ওয়াজ সাপোজ টু বাই আ বুক। আমার তোমাকে কল দেওয়ার কথা, I'm supposed to call you. আম সাপোজ টু কল ইউ, Call you. আচ্ছা, আমার তোমার আমাকে কল দেওয়ার কথা ছিল,
তোমার supposed to call হ্যাঁ me. You were what? ইউ ওয়্যার You were supposed to call me. হ্যাঁ ইউ ওয়্যার সাপোজ টু কল মি, তোমার আমাকে Supposed to call me. কল দেওয়ার কথা ছিল, ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন যে কোনো কিছু করতেই পারে না, হ্যাঁ কোনো কিছু করা তো দূরের কথা, কোনো কিছু করতেই পারে না, এরকম বাক্য হলে আমরা লেট অ্যালোন ব্যবহার করব, ঠিক আছে। দেখে সে কথা বলতে পারে না, সে কথা বলতে পারে না, বা সে বাংলায় বলতে পারে না, হি ক্যান নট বা হি কান্ট স্পিক বাংলা, সে বাংলায় বলতে পারে না, লেট অ্যালোন ইংলিশ, মানে ইংলিশ তো দূরের কথা। হি ক্যান নট বা হি কান্ট স্পিক বাংলা, লেট অ্যালোন ইংলিশ, সে বাংলায় বলতে পারে না, ইংলিশ তো দূরের কথা। যদি বলি সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা। He can't walk, let alone হ্যাঁ রান, run. হি ক্যান নট ওয়াক লেট অ্যালোন রান, সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা, ঠিক আছে। সে একটা রিক্সাই কিনতে পারে না, গাড়ি তো দূরের কথা। He can't buy a rickshaw, হ্যাঁ শোনা যায়নি let alone buy a লেট অ্যালোন আ কার, ঠিক আছে। হি ক্যান নট বাই আ রিক্সা, লেট অ্যালোন আ কার, সে একটা রিক্সাই কিনতে পারে না, গাড়ি তো দূরের কথা, ঠিক আছে। ওখানে আর ইয়ে আসবে না, হ্যাঁ ভার্ব আসবে না, না স্যার, দ্বিতীয়তে let না alone ওইখানে পরে আর বার পানা লাগবে না, এখানে দিয়ে দিচ্ছি এই জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন সে একটা মশাই মারতে পারে না, ভাগ তো দূরের কথা। he can't beat a মশা, হি কান let কিল আ alone মসকিউটো, feel a mosquito. হি কান্ট কিল আ মসকিউটো, লেট অ্যালোন আ টাইগার, ঠিক আছে। হি কান্ট কিল আ মসকিউটো, লেট অ্যালোন আ টাইগার, যে সে একটা মশাই মারতে পারে না, ভাগ তো মারা দূরের কথা। আচ্ছা তারপর দেখেন যে বললাম সে আহ ইংরেজি পড়তেই পারে না, কথা বলা তো দূরের কথা। he can't read English, I'm not let reading. alone হ্যাঁ speak. হি কান্ট রিড ইংলিশ, লেট অ্যালোন স্পিক, সে ইংরেজি পড়তে পারে না, কথা বলা তো দূরের কথা। এখন যদি বলি সে ইংলিশ পড়তেই পারতো না, কিন্তু কথা বলা তো দূরের কথা, পারতো না। He couldn't read English, হুম let alone speak. হি কুডেন্ট রিড ইংলিশ, He লেট can't অ্যালোন ইংলিশ, পারতো না, পারতো না থাকলে কুডেন্ট আসবে, ঠিক আছে। আচ্ছা আমি তাকে স্পর্শ করতেই পারিনি, মারা তো দূরের কথা। I can't ইস- touch him, দেখ হ্যাঁ let স্পর্শ, alone kill. হুম I can't touch him. Let alone Let alone kill him. না, মারা দেখেন মাঠ হচ্ছে মারা, এই হ্যাঁ কিল দিতে পারেন, ঠিক আছে। ওই হচ্ছে হত্যা করা, ওটা হচ্ছে হত্যা করা হয়ে যায়, আর এমনি মারা হচ্ছে, এমনি মারা হচ্ছে বিট, ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন আমি তাকে পছন্দ করি না, বিয়ে তো দূরের কথা। I can't পছন্দ like করি না, like him. করি না দেখেন, আই ডোন্ট Okay. লাইক I হার, don't like her. হ্যাঁ Like আই her. ডোন্ট লাইক Let হার, alone marry. হ্যাঁ আই ডোন্ট লাইক হার, লেট অ্যালোন মেরি, আমি তাকে পছন্দ করি না, আর হচ্ছে বিয়ে তো দূরের কথা, ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন যে কোনো কিছু কই গেল, উচিত ছিল, উচিত ছিল থাকলে আমরা উচিত থাকলে শুডের পরে ভার্বের বেস ফর্ম উচিত, আই শুড ইট, আমার খাওয়া উচিত। এখন যদি বলি আমার খাওয়া উচিত ছিল, তাহলে শুড হ্যাভ ইটেন, ঠিক আছে, শুডের পরে হ্যাভ দিতে হবে, তারপর ভার্ব থ্রি দিতে হবে। আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইটেন। আমার যাওয়া উচিত ছিল, I should have gone. আচ্ছা আমার Went. পড়া উচিত ছিল, I should have রাইট। read. আচ্ছা আমার লেখা উচিত ছিল, I should have written. আচ্ছা আমার লেখা উচিত হয়নি, হ্যাঁ I shouldn't have written. আই শুডেন্ট হ্যাভ রিটেন। তোমার কি খাওয়া উচিত ছিল, Should you have eaten? হ্যাঁ তোমার কি, Eaten? হ্যাঁ তোমার কি যাওয়া উচিত ছিল, Should you have gone? হ্যাঁ Went. শুড ইউ হ্যাভ গন, না ওয়েন্ট না, শুড ইউ হ্যাভ গন, তোমার কি যাওয়া উচিত ছিল, ভার্ব থ্রি আসবে,
ঠিক আছে? আচ্ছা, আমার ইংরেজি শেখা উচিত ছিল। I should have learned English. I should have learned English. ঠিক আছে? I should have learned English। 3 নাম্বার ফর্ম। I should have learned English। আমার ইংরেজি শেখা উচিত ছিল। ঠিক আছে? আচ্ছা, আমার বাজারে যাওয়া উচিত হয়নি। I shouldn't have gone to the market. I shouldn't have Gone to market. gone to I market. shouldn't have gone to market. Go না, gone। ঠিক আছে? Gone I to the shouldn't market. have gone to market। আচ্ছা, আমার কোরআন তেলাওয়াত করা উচিত ছিল। I should have recited the Holy Quran. হ্যাঁ, Recited the Holy Quran. I should have memorized the Holy হ্যাঁ, Quran. I should have recited the Holy Quran। Recited the. ঠিক আছে? I should have recited the Holy Quran। আমার কোরআন শেখা উচিত ছিল। আচ্ছা, প্যাটার্ন নম্বর 37 দেখেন যে মে স্যার আই হ্যাভ ইউর নাম্বার প্লিজ। আমি কি আপনার 35 পর্যন্ত থাকুক। হ্যাঁ 40 পর্যন্ত দিতে যাচ্ছিলাম আপনাদের। কি জানেন? বেশি হয়ে যাচ্ছে। নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে স্যার, বুঝি না, শোনা যায় না। আচ্ছা পড়ান। আচ্ছা, বুঝতে পারছি। দেখি সবার ওইখানে বেশি দিন এরকম না স্যার। নাকি? ওই যে আচ্ছা, আমার এখানে শোনা যাচ্ছে অবশ্যই মাঝে মাঝে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, দেখেন আর 3টা বা 4টা দেখুন 40 নম্বর পর্যন্ত যে মে আই হ্যাভ ইউর নাম্বার প্লিজ। ঠিক আছে। আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? হ্যাভ হচ্ছে এখানে পাওয়া অর্থে আসছে। ঠিক আছে? দেখেন হ্যাভ স্যার তাহলে অনেক সময় উড ইউ খাওয়া মাইন্ড অর্থে দিলে আসবে। বলে কি হবে? জি? স্যার ওই যে উড ইউ মাইন্ড হ্যাঁ, উড ইউ গিভিং মাইন্ড ইউর দিলে নাম্বার ওইখানে এটা হ্যাভিং কি দিতে সেম? পারেন। উড ইউ মাইন্ড হ্যাভিং হয়ে যাবে। অথবা উড ইউ মাইন্ড গেটিং ইউর নাম্বার ঠিক প্লিজ। আছে। মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ঠিক আছে? উড ইউ মাইন্ড হ্যাভিং ইউর নাম্বার প্লিজ অথবা উড ইউ মাইন্ড ঠিক আছে। গেটিং ইউর নাম্বার প্লিজ। এরকম যে মাইন্ড থাকলে গিভিং ভার্বের সাথে আইএনজি। আর এখানে দেখেন যে হ্যাভ অর্থ এক এক সময় সিচুয়েশন ভেদে পরিবর্তন হয়ে যাবে। তো এখানে দেখেন মে আই হ্যাভ আ কাপ অফ টি, যে আমি কি এক কাপ চা খেতে পারি, এখানে হ্যাভের অর্থ খাওয়া চলে আসছে। যে মে আই হ্যাভ আ ড্রেস, যে আমি একটা জামা পেতে পারি, এখানে পাওয়া অর্থ চলে আসছে। ঠিক আছে? এরকম হচ্ছে হ্যাভটা যদি বসান এরকম যে বিভিন্ন অর্থ দিতে পারে। যে মে আই হ্যাভ ইউর জ্যাকেট, যে আমি কি তোমার জ্যাকেটটা নিতে পারি বা পেতে পারি। মে আই হ্যাভ ইউর বুক, আমি কি তোমার বইটি নিতে পারি। এখানে এভাবেও বলতে পারেন যে মে আই হ্যাভ ইউর বুক, আমি কি তোমার বই কিনতে পারি, তখন এটাও আসতে পারে। ঠিক আছে? এটা অবস্থার উপরে নির্ভর করবে যে অর্থটা কি আসতেছে। ওকে। আচ্ছা, তারপর দেখেন যে সামান আমাকে তোমার কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু টেল ইউ। আই হ্যাভ সামথিং টু টেল ইউ, আমাকে তোমার কিছু বলার আছে। আচ্ছা, আর আমাকে তোমার কিছু বলার ছিল, হ্যাভের জায়গায় হ্যাড। আই হ্যাড সামথিং টু টেল ইউ। তোমাকে আমার কিছু বলার ছিল, আই হ্যাড সামথিং টু টেল ইউ। এখন যদি বলি তোমাকে আমার কিছু দেওয়ার আছে, তাহলে Same, I have সামথিং টু গিভ ইউ। something হ্যাঁ, give you. হ্যাঁ, আই হ্যাভ সামথিং টু গিভ ইউ। Give you. হ্যাঁ, তারপর দেখেন যে তোমাকে আমার কিছু দেওয়ার ছিল, was something given না to আই হ্যাড। I have something give you আই হ্যাড সামথিং টু গিভ ইউ। ঠিক আছে? আই হ্যাড সামথিং টু গিভ ইউ, তোমাকে আমার কিছু দেওয়ার ছিল। ঠিক আছে? আচ্ছা, তোমাকে আমার কিছু পাঠাবার ছিল। I had I had something to send you. হ্যাঁ, sent you আর তোমাকে আমার কিছু পাঠাবার আছে। I have something sent you আচ্ছা, তারপর দেখেন যে হ্যাভ আ নাইস ডে, প্যাটার্ন নম্বর 40। হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। হ্যাভ আ নাইস জার্নি, তোমার যাত্রা শুভ হোক। হ্যাঁ, হ্যাভ আ সুইট ড্রিম, এভাবে হ্যাভ এর ইউজটা আমরা করতে পারি। তোমার স্বপ্ন সুন্দর হোক। হ্যাভ আ গ্রেট উইকেন্ড, তোমার সাপ্তাহিক ছুটি ভালো হোক বা উত্তম হোক। হ্যাভ আ গুড ডে, হ্যাঁ, তোমার দিনটি শুভ হোক। ঠিক আছে? আমরা যদি যে রাতের বেলা বলি have a night day এটা কি হবে জি? Have a nice night. I হ্যাভ have আ a nice বলতে night. পারেন হ্যাভ আ নাইস ড্রিম।
তোমার স্বপ্ন সুন্দর হোক। রাত্রে বলতেছে না রাত্রে। স্যার, রাত সুন্দর হোক, রাত সুন্দর। তাহলে হ্যাভ আ নাইস নাইট সেটা বলা যাবে স্যার। হ্যাভ আ নাইস Have a নাইট, nice day নাকি? হ্যাঁ বলার জন্য বলতে পারেন, ঠিক আছে। কিন্তু এই যে রাত সুন্দর মানে হচ্ছে স্বপ্ন সুন্দর, ঘুমটা সুন্দর, এরকম তো বুঝাইতে চাইতেছেন না। বলা যায় এগুলা, সমস্যা নাই। যে সেন্টেন্স দিয়ে ইনকারেক্ট হবে আমরা বলে এরকম না। নিচ্ছি যে তোমার রাতটা ভালো যাক। ছিল না, হ্যাঁ, may I have some books? আমি যদি এটা এভাবে বলি, may বলতে I পারেন হ্যাভ আ গুড get নাইট। some books? Get দিয়ে বলতে পারবো? জি জি, হ্যাভ আ, have এর জায়গায় কি get দিয়ে বলতে পারবো? get মানে তো পাওয়া। হ্যাভ আ গেট, যে প্রথমে 37 নম্বর প্যাটার্নটাতে পড়াইতেছে। পুরোটা বলেন। May I get some books? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মে আই গেট স্যার সাম একটা বুকস, কনফিউশন থেকে যায়, তারপরে ওই যে মে আমি আই কিন্তু গেট সাম সহজে বুকস, বলতে হ্যাঁ মানে বলতে বলতে পারেন, পারবো কোনো যে আমি কি সমস্যা নেই। বলতে মানে বোঝার ক্ষেত্রে মনে হয় একটু সমস্যা হয়ে যেতে পারে আচ্ছা, না? এখানে দেখেন গুড নাইট মানে হচ্ছে হ্যাভ আ গুড নাইট, ঠিক আছে। আমরা যে বলি গুড নাইট, শুভরাত্রি, এটাই হচ্ছে হ্যাভ আ গুড নাইট। পুরো সেন্টেন্সটা বলা ওই লাগে যে না। হ্যাভ দিয়ে তো অনেক কিছু হচ্ছে, তাই না? মানে হুম হুম, আমি তো সহজে বলতে পারবো, বুঝাইতে পারবো জিনিসটা, একটু বুঝবে, যে বুঝবে তার একটু কনফিউশন থেকেই যায়। জি জি জি, বুঝতে পারছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে করণীয় আচ্ছা, এরকম সমস্যা থাকলে হচ্ছে আপনার যে যেটা বুঝাইতে চাইতেছেন, হ্যাঁ ওই রকম ওয়ার্ডটাই ব্যবহার করবেন, ঠিক আছে। ধরেন হচ্ছে কারো কাছে কোনো কিছু চাচ্ছেন, ঠিক আছে, অথবা কিছু কিনতে চাচ্ছেন অথবা দিতে চাচ্ছেন, তখন হচ্ছে গেট ব্যবহার করেন। হ্যাঁ, পেতে চাই, মে আই মে আই গেট ইউর বুকস, আমি কি আপনার বই পেতে চাই, তখন হ্যাভটা বাদ দিয়ে গেট দিয়ে বলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মে আই গেট ইউর নাম্বার, ঠিক আছে। মানে যদি না বুঝতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে যে মেইন ওয়ার্ডটা, ওই ওয়ার্ডটা ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। I don't have any question. ওকে, ইউ ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস। Have a nice day. Nice হুম to meet you. Inshallah. Have a nice day. And Have a nice day হুম, থ্যাংক ইউ সো and মাচ। nice to meet you or nice